রাত্রে শোবার আগে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটটা ধরিয়েছিল সুমিত। ঘরের মধ্যে শ্রীতমা তাদের 3 বছরের মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আজ অনেক দিন পরে অর্চিতা এসেছিল তাদের বাড়ি, প্রায় 9 বছর পরে। অর্চিতা তার প্রাক্তন প্রেমিকা। অর্চিতা খুব ভালো করেই জানে তার এ বাড়ি আসাটা কেউ পছন্দ করবে না। তাও তার নির্লজ্জতা দেখে একটু অবাক হয়েছিল সুমিত, সেই সঙ্গে বিরক্তও। যদিও শ্রীতমাকে বিয়ের আগে অর্চিতার ব্যাপারে সব কিছুই জানিয়েছিল, কারণ তার মনে হয়েছিল স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কোনো আড়াল রাখা উচিত নয়। তবুও কেমন যেন অস্বস্তিতে পড়ে গেছিল সে। তার শান্ত সুন্দর নিস্তরঙ্গ সংসারে অর্চিতার অযথা আত্ম অহংকারের ঢেউ সে কিছুতেই চায় না। অর্চিতা একবার তার জীবনটাকে তছনছ করে দিয়েছিল। অনেক কষ্টে নিজেকে সামলেছিল সে। একসময় অর্চিতা সুমিতের বাবার খুব প্রিয় ছাত্রী ছিল। পড়তে আসতো তাদের বাড়ি। সুমিত অর্চিতার থেকে 3 বছরের সিনিয়র হলেও তাদের বাড়ি পড়তে আসার সূত্রে তাদের আলাপ। সেই আলাপ ভালো লাগা থেকে ভালোবাসা হতে বেশি সময় লাগেনি। দুজনেই পড়াশোনাতে ভালো হলেও অর্চিতা জয়েন্ট পরীক্ষায় পাশ করার পরে ডাক্তারি পড়তে গিয়ে কি বুঝলো কে জানে। তাদের 4-5 বছরের প্রেমকে নিমেষে শেষ করতে একটুও বাধেনি তার। অর্চিতা হয়তো ভেবেছিল সে ডাক্তার হবার পর সুমিতের মতো ছাপোষা মানুষের ঘর সে করতে পারবে না। অথচ অর্চিতার সাথে তাদের বাড়ির সম্পর্ক এতটাই গভীর ছিল যে রীতিমতো অর্চিতা তাদের বাড়িতে যখন তখন আসতো যেত। এলাকার সবাই জানতো ওরা বিয়ে করবে। দুই পরিবারের মধ্যে বসে কথাবার্তাও মোটামুটি পাকা হয়ে গিয়েছিল। প্রতীক্ষা ছিল শুধু দুজনের প্রতিষ্ঠিত হবার। কিন্তু ডাক্তারি পড়ার সময় অর্চিতার মধ্যে আমূল পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পেরেছিল সুমিত। আর তারপর অর্চিতা যখন নিজে সরাসরি সুমিতকে ইগনোর করে বুঝিয়ে দিতে থাকলো যে সে আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না, তখন সুমিত আর আটকানোর চেষ্টা করেনি। কারণ সে জানতো কেউ যদি একবার মনস্থির করে এই সম্পর্ক রাখবে না, তখন তাকে যতই বোঝাও ফিরবে না সে আর কখনো। কিন্তু ভিতরে ভিতরে সে বড্ড ভেঙে পড়েছিল। তাছাড়া সুমিতের বাবা এই এলাকায় একজন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। এই ব্যাপারের পর সুমিতের বাবা মাও বেশ অসম্মানের সম্মুখীন হয়েছিলেন। কারণ এলাকার অনেকেই সুমিতের বাবাকে বলতো, কি হবু বৌমা তো ডাক্তারি পড়তে গেছে, শুভ পরিণয়টা কবে হবে? পরে যখন জেনেছিল সুমিতকে ছেড়ে একজন ডাক্তারকে বিয়ে করেছে অর্চিতা, মাথা হেট হয়ে গিয়েছিল তাদের। সুমিতের নিজেকে সামলাতে বেশ কয়েক বছর লেগেছিল। হীনমন্যতায় ভুগেছিল সে ভীষণ রকম। তারপর ধীরে ধীরে সে নিজেকে সামলেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। হয়তো অর্চিতার স্ট্যাটাসের সাথে তার সত্যিই মেলে না, কিন্তু সে নিজে এখন একজন টেলিকম অফিসারের ডিভিশনাল ইঞ্জিনিয়ার। তার স্ত্রী শ্রীতমাও এই এলাকার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। সে আর প্রীতমা তাদের 3 বছরের মেয়ে মিষ্টি আর বাবা মাকে নিয়ে খুব সুখী তাদের সংসার। অর্চিতা আজ এসেছিল একটা বড় নতুন স্করপিও গাড়ি নিয়ে। তাদের মেয়ের জন্য একটা মানুষ সমান টেডি বিয়ার কিনে নিয়ে এসেছিল। তবে অর্চিতার আসার পেছনে যে কিছু স্বার্থের কারণ অবশ্যই ছিল সেটা সুমিত বুঝেছিল। অর্চিতা মুখে তো বলেছিল স্যারের আশীর্বাদ নিতে এসেছে, এখানে নতুন চেম্বার খুলবে তাই। আসলে আশীর্বাদটা কিছু নয়, অ্যাকচুয়ালি পারমিশন নিতে এসেছিল। সে এখন গাইনোলজিস্ট সুমিতের এলাকার। ওদের বাড়ির কাছেই একটা বড় ওষুধ দোকানে নিজের চেম্বার খুলতে চায়। অতীতের ঘটনা যেন এতে কোনো প্রভাব না ফেলে তার একটা সূক্ষ্ম ডিল যাকে বলে। আর সেই সঙ্গে এটাও দেখতে এসেছিল সেদিনের ডিসিশন নিয়ে সে কোনো ভুল করেনি। কোথায় সে একজন গাইনোলজিস্ট প্রতিষ্ঠিত ডাক্তার, আর কোথায় সুমিত এক টেলিকম অফিসারের সরকারি কর্মচারী। সুমিতের বাবা মা অমায়িক মানুষ। তারা মুখে অমলিন হাসি রেখে সব কিছু শুনতে বাধ্য হচ্ছিলেন। আর অর্চিতা নির্লজ্জের মতো তাদের ভদ্রতার সুযোগ নিয়ে কি সুন্দরভাবে হেসে হেসে অহংকারের সাথে বলে যাচ্ছিল কত জায়গায় সে চেম্বার খুলেছে,
সল্টলেকের কোথায় ফ্ল্যাট কিনেছে। সুমিতের আজ খুব অবাক লাগছিল এই ভেবে যে এই মেয়েটিকে সে একদিন ভালোবেসেছিল। একদিকে নিজের এই অস্বস্তিকর পরিবেশ, তার উপর শ্রীতমার কথা ভেবে আরও খারাপ লাগছিল সুমিতের। কোনো স্ত্রীর পক্ষে এই পরিস্থিতিতে মেনে নেওয়া সম্ভব নয়। তবে শ্রীতমার ব্যবহারে সে খুব অবাকও হয়েছিল। অর্চিতাকে চা করে এনে দিয়ে শ্রীতমা হাসি মুখে বলেছিল, আপনার গল্প আমি শুনেছি ওর মুখে, ভালোই হলো আপনার দেখা পেলাম। আপনার কয়েকটা মূল্যবান জিনিস আমাদের কাছে আছে, সেটা ফেরত দেবার সুযোগ পেলাম। একটু ওয়েট করুন, আমি আসছি। এই বলে অর্চিতাকে অবাক করে দিয়ে শ্রীতমা পাশে তাদের রুমে চলে গিয়েছিল। সুমিতও ভেবে পাচ্ছিল না অর্চিতার এমন কী মূল্যবান জিনিস আছে তাদের কাছে যে সে নিজে জানে না। মিনিট পাঁচেক পরে হাতে করে কয়েকটা ফটো এনে সামনের টি টেবিলের উপর রাখে শ্রীতমা, সঙ্গে কয়েকটা রঙিন খামের চিঠি। সুমিত ছবিগুলো দেখেই বুঝতে পারে তার আর অর্চিতার একসাথে তোলা দীঘা আর ভিক্টোরিয়ার ছবিগুলো, যদিও ছবিগুলো থেকে সুমিতের ছবি কেটে আলাদা করা। ছবিগুলোর কথা ভুলেই গিয়েছিল সুমিত। ছবিগুলো আর চিঠি দুটো দেখেই অর্চিতার মুখটা ছোট হয়ে গেল। শ্রীতমা মিষ্টি হেসে বলল, ছবিগুলো দেখেছিলাম বলে আজ আপনাকে এত সহজে চিনতে পারলাম। আপনি চিনতে পারছেন তো ছবিগুলো? কিছু দীঘার আর 2-3টে ভিক্টোরিয়ায় তোলা। আর এই চিঠিগুলো আপনারই লেখা। ও অবশ্য আমাকে বলেছিল পুড়িয়ে ফেলতে, কিন্তু আমার আর পরে মনে ছিল না। যদিও একসাথে ছবিগুলো ছিল, কিন্তু কিছু মনে করবেন না ভাই। আমার বরকে আমি আমার কাছে রেখে দিলাম। আপনারগুলো আপনাকে ফেরত দিতে পেরে আজ কিন্তু বেশ শান্তি লাগছে আমার। তারপর সুমিতের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেসের ভঙ্গিতে বলেছিল, কি গো, আমি ঠিক বলিনি? সুমিত মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দেখল অর্চিতার এতক্ষণের অহংকারী মুখ এক নিমেষে কেমন চুপসে গেছে। তারপর মাথা নিচু করে ছবিগুলো তুলে নিয়ে কাউকে কিছু না বলে গাড়িতে উঠতে যাবে। এমন সময় সুমিত তার মেয়ের জন্য আনা মানুষ সমান লম্বা টেডি বিয়ারটা ফেরত দিয়ে বলল, এত বড় খেলনা মেয়ে অযথা ভয় পাবে। তাছাড়া আমাদের মতো ছা পোষা মধ্যবিত্তের বাড়িতে এত বড় গিফট মানায় না। কথাগুলো বলে অনেক দিন পরে যেন বেশ হালকা লাগছিল সুমিতেরও। তার আর শ্রীতমার সুখের সংসারে এতটুকু দুঃখের আঁচ সে দিতে দেবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে একটা স্বস্তির হাসি খেলে গেল তার মুখে। এতদিনের একটা ভারী বোঝা যেন তার মন থেকে নেমে গেল। এত মন দিয়ে প্রাক্তন প্রেমিকার কথা মনে করে আফসোস করছো বুঝি? ভাবছ বুঝি কোথায় প্রতিষ্ঠিত গাইনোলজিস্ট আর কোথায় তোমার বউ একজন সামান্য স্কুল মাস্টারনি? সত্যি ভাবতে গিয়ে খেয়াল করেনি সুমিত কখন শ্রীতমা চলে এসেছে তার পাশে। শ্রীতমাকে জড়িয়ে ধরে তার কপালে ঠোঁট ছুঁয়ে সুমিত বলল, ঠিক বলেছ। আমি ভাবছিলাম ভাগ্যিস প্রাক্তন হয়েছিল সে, তাই তোমাকে পেয়েছি। তুমি আমার জীবনে না এলে আমি বুঝতাম না যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তারপর শ্রীতমার থুতনিটা ধরে উঁচু করে মুখের কাছে মুখ এনে বলেছিল, আর শোনো, এটা আমি খুব ভালো করেই জানি, প্রাক্তন কথাটা হলো ওষুধের এক্সপায়ারি ডেটের মতো, যার বর্তমান ও ভবিষ্যতে কোনো মূল্য নেই। তাই আফসোস করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি গো, জানি বলে শ্রীতমা একগাল হেসে জড়িয়ে ধরল সুমিতকে। প্রেগা কালার টেস্টটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল অনুশ্রী। ধীরে ধীরে স্পষ্ট হয়েছিল দুটো দাগ। বাথরুম থেকে বের হয়ে ঘুমিয়ে থাকা অর্ণবের কপালে একটা চুমু দেয় সে। তারপরে আবার একদম সেদিয়ে যায় অর্ণবের বুকের মধ্যে। ঘুমন্ত অর্ণবের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, শুনছ, তুমি বাবা হতে চলেছ। অর্ণব ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যে শুনতে পায় না সে কিছুই। অনুশ্রী অর্ণবের গলার কাছে নিজের মুখটা ডুবিয়ে দেয়।
অর্ণব অভ্যেসবশত অনুশ্রীকে ঘুমের ঘোরেই আরও কাছে টেনে নেয়। আজও আজও অর্ণবের কোলের কাছে পিছন ফিরে শুয়ে আছে সে। খুব মনে পড়ে যাচ্ছে অনুশ্রীর সেই দিনটার কথা। আজ কোলের কাছে মাস ছয়েকের কন্যা সন্তান, আর আরেক পাশে অর্ণবকে নিয়ে সুখের সংসার অনুশ্রীর। কিন্তু শরীর যে আর টানছে না তার। মাত্র 4 বছরের বিবাহিত জীবন তাদের। ছেলেবেলার প্রেমিক অর্ণব তার স্বামী, কিন্তু বছর 2 আগে অনুশ্রীর অস্থিমজ্জা ক্যান্সার ধরা পড়ায় কান্নায় ভেঙে পড়েছিল ওরা। নিজেদের স্বপ্ন এইভাবে শেষ হতে দিশেহারা দুজনেই। দুশ্চিন্তার মধ্যে চিকিৎসা শুরু হয়। অনুশ্রী রেডিওথেরাপি নিলেও মা হওয়ার প্রবল ইচ্ছে হয় তার। অর্ণবের কাছে নিজেকে এইভাবে মাতৃরূপে পরিপূর্ণ হওয়ার শেষ ইচ্ছে প্রকাশ করে সে। এই জন্য সে কেমোথেরাপি আর অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে অস্বীকার করে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। অর্ণব নিরুপায় হয়ে স্ত্রীর মা হওয়ার ইচ্ছের কাছে হার মানে। অনুশ্রী ঠিক করেছিল সন্তান হওয়ার পরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করবে সে। সেই ভেবে বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় তাই অসহ্য যন্ত্রণা কষ্ট সব সহ্য করে নিজের জীবন বাজি রেখে গর্ভকালীন সে কোনো রকম থেরাপি না নিয়ে একদম সুস্থ সবল এক কন্যা সন্তানের জন্ম দেয় অনুশ্রী। ছোট্ট সোনাকে কোলে নিয়ে নিজের মাতৃত্বের স্বপ্ন পূরণের আনন্দে ভেসে গিয়েছিল সে। অর্ণবও ভীষণ খুশি হয়েছিল গভীর চিন্তার মধ্যেও। মেয়ে হয়ে যাওয়ার পরে নিজের শরীরের দিকে এবারে পূর্ণ খেয়াল করেছিল অনুশ্রী। ইচ্ছে ছিল এবারে ভালো চিকিৎসা করে যতদিন সম্ভব নিজের হাতে মেয়েকে মানুষ করবে। সেই আনন্দে ডাক্তারদের সাথে যোগাযোগও করেছে সে, কিন্তু ততদিনে ডাক্তার বলে দিয়েছেন ক্যান্সার তার শরীরে এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে আর কিচ্ছু করার নেই তাদের। তার হাতে সময় ভীষণ কম। এবারে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। ইচ্ছে কি হয় সোনার সংসার ছেড়ে চলে যেতে। এই জন্য মনের জোরে অনুশ্রী কেমোথেরাপি নিয়েছে একটা, আর যে কটা দিন থেকে যাওয়া যায় স্বামী সন্তানের ছোঁয়ায়। কিন্তু আর পারছে না সে। মেয়ের এখন 8 মাস, দ্রুত চলে যাওয়ার সময় চলে আসছে বুঝতে পারছে অনুশ্রী। তার আগে স্বামীকে আর সন্তানকে তার পাশে শুতে দেওয়ার প্রবল ইচ্ছেতে আজ ওরা তার রোগশয্যায় কয়েক মুহূর্তের জন্য। মেয়েকে নিজের কোলের কাছে টেনে নিয়ে অর্ণবের কাছে আরও সরে গিয়ে দেখে অর্ণব কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে তার পাশে। তাকে কাছে টানতে গিয়ে দেখে হু হু করে কাঁদছে মানুষটা। অনুশ্রী কানের কাছে মুখ নিয়ে বলে, কাঁদছো কেন? আমি যে মেয়ের মধ্যে দিয়ে আমি রয়ে যাব তোমার পাশে সব সময়। অর্ণব হারাবে জেনেও প্রবলভাবে আঁকড়ে ধরে অনুশ্রীকে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।